আসসালামু আলাইকুম। আমরা যারা কোডিং শিখতেছি তাদের জন্য কয়টা বিশেষ কয়েকটি ট্যাগ যেটা শিখতে হবে। ঠিক আছে? ফরম্যাট, HTML ফরম্যাটের জন্য এগুলি কাজে লাগে। HTML ফরম্যাটিং করব আমরা। ঠিক আছে? ধরেন আমি এখানে একটা ক্লিক দিলাম। এই যে বি ট্যাগ, বি স্ট্রং ট্যাগ। এটার ভিতরে ক্লিক দিলাম স্ট্রং EM ট্যাগ। এই যে এখানে একটা দিলাম মার্ক ট্যাগ, ডেল ট্যাগ, সাবস্ট্রাক, সুবস্ট্রাক। ধরুন এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। ঠিক আছে? একসাথে। এখন আমি লিখবো হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ। লেখা বললাম কেমন আছো? KEMON কেমন আছো? ঠিক আছে? কোশ্চেন মার্ক দিলাম। ওকে। আমি এই যে জিনিসটা লিখলাম, লিখার পরে আমাদের দেখো এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট। আমরা এগুলো বড় একটা প্যারাগ্রাফ বা ডকুমেন্টস এর ভিতরে লিখব। ঠিক আছে? দেখো, যদি বিটেক ইউজ করি তাহলে বোল্ড হয়। এই যে বোল্ড হয়ে গেছে, বাস্তবে দেখাইলাম। হুম? ওকে, স্ট্রং ইউজ করলেও বোল্ড হয়। এখন কোথায় আমরা বোল্ড ফর বি ইউজ করব আর কোথায় স্ট্রং ইউজ করব, এটা আমরা অ্যাডভান্স লেভেলে গেলে যখন SEO করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তখন আমি ডিফারেন্সটা তোমাদের বুঝিয়ে দিব। আপাতত বলো যে স্ট্রং মানে মোটা করা লেখা, বি মানে বোল্ড করা, এটাও বোল্ড করা। ওকে। ইএম, ইএম মানে হচ্ছে বাঁকা করা। দেখো লেখা হ্যালো বাংলাদেশ কেমন আছো, ইএম ইউজ করছি না, বাঁকা করা। এখানে আরেকটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে আই ট্যাগ, দ্যাট ইজ অলসো ইটালিক। ঠিক আছে? আমি দেখাই দিতেছি সেই ট্যাগটা, সেটাও ইউজ করলে আমাদের লেখা বাঁকা হবে। এটার পরিবর্তে আমরা এটাও ইউজ করতে পারি। আই লেখা এন্টার দাও, দেখো এখানে আমরা লিখতে পারি হ্যালো বাংলাদেশ কেমন আছো। ঠিক আছে? হোয়াটএভার লিখলাম। দেখো আমরা কোথায় লিখছি হ্যালো বাংলাদেশ, এই যে এই জায়গায়। এইটাও বাঁকা হইছে, এইটাও বাঁকা হইছে। তাহলে ইএম লিখলো লেখা ইটালিক হয়, আই লিখলো লেখা ইটালিক হয়, বাট দেয়ার ইজ এ ডিফারেন্ট, দেয়ার ইজ এ পার্থক্য আছে এখানে। হ্যাঁ, সেটা আমি ঠিক আছে। তারপরে মার্ক হচ্ছে মার্ক করা, এই যে ইয়েলো দেখো হাইলাইট হচ্ছে না, এটা মার্ক ট্যাগের ভিতরে দিলে এরকম হয়। আমরা HTML তো লেখাকে তো ফরম্যাট করব, তাই না? সে ফরম্যাট গুলো তো আমাদের লাগবে। তো আমরা লেখাগুলো একটু বড় করে দেই। H1 এখানে দিয়া এটা একটা ডিলিট করে দিলে আমার লেখাগুলো বড় হয়ে যাবে। ওকে, দেখো এখানে আমরা বোল্ড করার জন্য কি ইউজ করি? বি। আবার বোল্ড করার জন্য স্ট্রং ট্যাগ, আবার বাঁকা করার জন্য আই ট্যাগ, বাঁকা করার জন্য ইএম ট্যাগ। ওকে। তারপরে মার্ক করার জন্য হ্যালো, ডিলিট করার জন্য ডেল। ঠিক আছে? তারপরে তারপরে ট্যাগটা কি? ডিলিট করার জন্য ডেল মার্ক ডেল সাব। সাব মানে এটা হচ্ছে ওই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটার পানি লিখতাম না, নিচে নিচে লেখা, লেখাকে নিচে আমি এখানে এটা করে দেখাচ্ছি। এই যে এরকম H2O লিখলাম, সরি 2O লিখলাম। হ্যাঁ, এখন আমরা ধরো এখানে এটা একটা H1 এর ভিতরে দিলাম, H1 এন্টার। এই ট্যাগের ভিতরে আমরা এই যে H2O লিখলাম। H2O লেখার পরে আমি জাস্ট দেখাবো সাব। এই 2 আছে না, এই 2টাকে স্পেস দাও, এখানে লিখবা SUD সাব, এন্টার দাও। আর এখানে 2টা বসাই দিবা, এই যে 2 বসানোর পরে আমরা যাব এখানে, দেখো এখানে এই 2টা কেটে দিবা। ঠিক আছে?
দেওয়ার পরে আমাদের সাব সাব টু, হ্যাঁ এখানে স্পেস দেওয়া যাবে না, দেখো তাহলে কি হলো, H2 পানি লিখে ফেললাম তাই না। এই সাপের ভিতরে যেটা দিব সেটা নিচে হবে, আর সুপের ভিতরে যেটা দিব সেটা উপরে হবে। এখানে ধরো আমরা সুপটাও দেখাই, সাপ সুপ, দেখো আমরা যদি সুপ লিখি ধরো লিখবো এ স্কোয়ার তাই না। ধরো H1 এর ভিতরে আমরা দিলাম A2 লিখলাম A2, এখন স্কোয়ার বানাবো এটাকে, এখানে যাবা লিখবা SUP সুপ লিখে এন্টার দিবা, এন্টার দিয়া এটার উপরে 2 বসাবা, ঠিক আছে। 2 বসালে আর এই 2টা ডিলিট করে দিবা, আমার তো এটা দরকার নাই, ঠিক আছে। আর এখান থেকে স্পেসটা হটাই দিবা, ওকে। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখবো আমরা, তাহলে আমাদের কি করতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab, দেখো 2ab হলো, একটা প্লাস দিব, তারপর আবার এখানে সুপ SUP সুপ লিখে এন্টার দিবা, তারপরে এখানে লিখবা আহ, আ আ এখানে লিখবা বি, ঠিক আছে, আর এখানে লিখবা 2, তারপরে এখানে দেখো বি স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিভাবে আমি কোডিং করে লিখতেছি দেখছো, একেবারে সংখ্যা একেবারে একেবারে ভিতর থেকে, কারণ তুমি যদি কিছু শিখতে চাও বাবা, তোমাকে একদম ভিতর থেকে একবার এগুলি জানতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো না জানলে হ্যাঁ তুমি এআই ইউজ করতে পারবে না। তুমি যদি এআই কে কন্ট্রোল করতে চাও তাহলে তোমাকে এই ধরনের ব্যবহারগুলো শিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সাব মানে নিচে, সুপ মানে উপরে, এটা বুঝে গেলাম। তারপরে এবিবিআর টাইটেল, এবিবিআর কি, ধরো আমি এখানে লিখলাম, আমি এখানে লিখলাম হু, WHO হু, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WORLD ওয়ার্ল্ড HEALTH হেলথ অর্গানাইজেশন, অর্গানাইজেশন লিখলাম। আমি এই যে লিখলাম হু, এই হু শব্দটা এখানে আছে, দেখো কোথায়ও আছে, এই যে হু লেখছি দেখছো এই যে এখানে। এখন এই হুটা আমি ওয়েবসাইটে দেখতেছি, হ্যাঁ ক্লায়েন্টও দেখতেছে, তুমি দেখতেছো, কিন্তু এটার পুরো মিনিংটা জানতেছো না তাই না। তো এটার অ্যাব্রিভিয়েশন এই যে নিচে ছোট ছোট দাগ আছে না, এখানে যাও, যাওয়ার সাথে সাথে দেখো বলে দিছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওকে। ওকে, আশা করি বুঝতে পারছো, এই যে এখানে যাবা দেখবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার মিনিংটা বলে দিবে। তো ওয়েবসাইটে ছোট ছোট কাজগুলো তুমি যদি না পারো তখন অনেক প্যারা দিবে, হ্যাঁ এগুলি জানতে হবে, কি কি এই ফরম্যাটিং টুলস গুলি জানতে হবে, ওকে। একেবারে মুখস্থ করে ফেলবা, আই মানে ইটালিক, ইএম মানে ইটালিক, কেন আই ইটালিক কেন ইএম ইটালিক, দুইটার মধ্যে পার্থক্য কি, এগুলো এসইউ করার সময় আমরা বুঝবো, হ্যাঁ ওকে। তারপরে এখন সাবসুব বুঝলাম, এবিবিআর বুঝলাম, হ্যাঁ অ্যাড্রেস বুঝলাম, অ্যাড্রেস তো জানো, অ্যাড্রেস কোনো লোকেশন বুঝাইতে গেলে আমরা অ্যাড্রেস ইউজ করব এরকম, হ্যাঁ। তারপরে ব্লক কোড, কোনো কারো উদ্ধৃতি, কারো কোনো ধরো কারো আরেকজনের কথা আমরা অনেক সময় বলি না, রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলছেন, কবি নজরুল ইসলাম এটা বললে আমরা কোটেশন দিয়ে লেখি না, সেই আরেকজনের জিনিস তোমার ওয়েবসাইটে ইউজ করতে পারবা যখন তুমি ব্লক কোড লিখবা, আদারওয়াইজ আদারওয়াইজ প্লাগারিজম কেটে দিবে, ঠিক আছে, কপিরাইট খাবা। আরেকজনের জিনিস এনে তুমি জীবনও লিখতে পারবা না, কপিরাইট খাবা। যখন তুমি ব্লগ কোডে দেখবা কবে হ্যাঁ বাবা এটা উমুকে লেখছে, উমুক ওয়েবসাইট থেকে আমি এটা নিয়ে আসছি, ঠিক আছে। ব্লক কোড দিয়া সাইট দিয়া পরে ওইখানে সাইট লিখে অ্যাড্রেস লিখে দিলেও হবে। এগুলো আমরা শিখবো, ঠিক আছে। আর কমেন্ট হলো যেমন হ্যালো বাংলাদেশ কেমন আছো, আমি যদি সারাদিন লিখি আমি ভালো আছি, ঠিক আছে। তুমি কোথায় যাও, দেখো আমি যা কিছুই লেখি এখানে আসবে না, দেখা যাবে না, এখানে দেখা যাবে না, কারণ হচ্ছে আমি কমান্ডের ভিতরে লিখেছি, দেখো এখানে কমান্ডের ভিতরে লিখেছি,
কমান্ডটা কিভাবে লিখতে হয়, কোনো কিছু হাইড করতে হলে গ্রেটার দেন, লেস দেন, এক্সক্লেমেটরি দিয়া দুইটা হাইফেন দিবা, দিলে অটোমেটিক দেখো এই যে এখানে একটা জায়গা হচ্ছে, এই জায়গার ভিতরে যা লিখবা তাই হাইড হয়ে যাবে। আমি সারাদিন লিখলো এখানে আমার ওয়েবসাইটে দেখাবে না। ঠিক আছে, দেখো এই জিনিসটা লিখছি এখানে দেখাচ্ছে না, যখনই আমি এটা উঠাই দিব, ধরো এটা উঠাই দিলাম, এই যে এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার সাথে সাথে হ্যালো বাংলাদেশ কেমন আছো, আমি ভালো আছি, তুমি কোথায় যাও, এই দেখো দেখছো। তাহলে আমরা কি কি কয়টা জিনিস শিখলাম, বোল্ড টেক্সট শিখলাম, স্ট্রং টেক্সট শিখলাম, ইএম শিখলাম, আই শিখলাম, মার্ক শিখলাম, ডেল শিখলাম, H1 সাবস ওয়ার্ডস দেখলাম, কত কিছুই তো শিখলাম, তাই না? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এগুলি প্র্যাকটিস করবা, লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। এগুলি ক্লাসে দেখাতেও পারি, আর যারা ভিডিও দেখবা তারা তো যাই নিয়ে গেছো, হ্যাঁ, যারা দেখবে না তাদের জন্য তো এগুলি লাগবে, HTML এ কাজ করতে গেলেই তো এগুলি লাগবে, তাই না? সো এটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।